বৃষ্টি হয় না, মাটি ফেটে গেছে, গাছগুলো শুকিয়ে যাচ্ছে। সব শেষ হয়ে যাবে না তো? জৈব সার ব্যবহার করব, পানি জমিয়ে রাখব, এবার হাল ছাড়ব না। ভাই, আমাদেরও শেখাও। এই মাটির বুকেই জন্ম নেয় জীবন, আর এই মাটির মানুষরাই জানে ঘামের দাম। মাটি আজ ভালো আছে, আজ বীজ ফেললে ঠিক ফল দেবে। এই বছর বৃষ্টি ঠিকমতো না হলে কি হবে হাশেম? আল্লাহ ভরসা, চেষ্টা করলে মাটি কখনো ঠকায় না। কৃষক হাশিম লাঙল নিয়ে খেতে যাচ্ছে চাষ করার জন্য। সে মনোযোগ সহকারে ক্ষেত চাষ করতে লাগল। ধীরে ধীরে সে সম্পূর্ণ ক্ষেত চাষ করে ফেলল। হাশেম, এই জমিতে আর লাভ নাই, সবাই শহরে চলে যাচ্ছে। শহর মানুষ বানায়, কিন্তু মাটি জীবন বানায়। বৃষ্টি হয় না, মাটি ফেটে গেছে, গাছগুলো শুকিয়ে যাচ্ছে। সব শেষ হয়ে যাবে না তো? এখনো শেষ হয়নি। যতক্ষণ মাটি আছে, আশা আছে। হাশেম হাল ছাড়েনি। রাতে ঘরের ভেতর না ঘুমিয়ে বসে বসে চিন্তা করছে। একটা পুরনো বই আর রেডিও সামনে। আর যে হাল ছাড়ে না, পথ তার জন্য নিজে থেকেই তৈরি হয়ে যায়। জৈব সার ব্যবহার করব, পানি জমিয়ে রাখব, এবার হাল ছাড়ব না। হাশেম নতুনভাবে চাষ করছে। প্রতিবেশীরা তার কাজ দেখে আশ্চর্য হল। এত কষ্ট করে কি লাভ? ফসল শুধু জমিতে হয় না, বিশ্বাসেও হয়। সবুজ ধানক্ষেত, বাতাসে দোলছে ফসল। হাশেম ভেজা ভেজা চোখে দাঁড়িয়ে আছে। দেখো হাশেম, আমাদের মাঠ। এই হাসিটাই আমার সবচেয়ে বড় ফসল। পরের দিন গ্রামে সভা বসল। অন্যান্য কৃষকরা হাশেমকে ঘিরে আছে। ভাই, আমাদেরও শেখাও। শুধু একা একাই বড় হলে সমাজ পরিবর্তন হবে না, সবাই মিলে বড় হওয়াই হলো আসল পরিবর্তন। হাশেম ও তার স্ত্রী মাঠের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। সূর্য ডুবে যাচ্ছে। এখন বুঝলাম, যে মানুষ মাটিকে ভালোবাসে, মাটি তাকে কখনো খালি হাতে ফেরায় না।